রাজনৈতিক দল, সুশীল সমাজের পর এবার পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপে নির্বাচন কমিশন। নতুন পুরাতন মিলে নিবন্ধন পাওয়া ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে আলোচনায় আমন্ত্রণ জানায় ইসি। এর মধ্যে মঙ্গলবার সকালের ধাপে সংলাপে অংশ নেয় ৪০টি সংস্থা। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি মেনে কাজ করতে পর্যবেক্ষকদের আহ্বান জানান। সূচনা বক্তব্যে সিসি বলেন, নির্বাচনের পর্যবেক্ষণ করতে গিয়ে পর্যবেক্ষকরা যাতে রাজনীতির সাথে জড়িয়ে না পড়েন, তাদের নিরপেক্ষ দৃষ্টিতে ভোটের ভুল ত্রুটি দেখতে চায় নির্বাচন কমিশন। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। সংলাপে কমিশনার সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাই অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে তার পুনরাবৃত্তি না করার তাগিদ তার। অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নয়। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সংলাপে অংশ নিয়ে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ইসিকে নানা পরামর্শ দেন, তুলে ধরেন নিজেদের মতামত। উনি একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে চায়, তো উনার সাথে আমরা একমত হয়ে আমরা কয়েকটা কনক্রিট প্রস্তাব দিয়েছি। আমরা আমাদের অনেকগুলো সুপারিশ করেছি। দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো তো পর্যবেক্ষক একরকম হয়েছে, এবার নির্দলীয় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আশা করছি সুন্দর একটি পর্যবেক্ষণ হবে। আমরা উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে অ্যাওয়ার্ড করব, জনগণকে জানাবো যে আপনার ভোটের উপরে বাংলাদেশের সংবিধান অনেকখানি নির্ভর করছে। পর্যবেক্ষকের নিরাপত্তা ইস্যু বলা হয়েছে, যে সমস্ত পর্যবেক্ষক প্রায় ৪২ লক্ষ পর্যবেক্ষক থাকবে, তাদের ভোট কিভাবে দেবে তারা, সেই বিষয়টা ব্যবস্থা কিভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকগুলো সুপারিশ এবং পরামর্শ দিয়েছি। নির্বাচনের স্বচ্ছতা যারা ব্যত্যয় ঘটাবে তাদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।